ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয়, সবশেষ বিশ্বকাপ মাতানো অন্য দুটি দেশের দেখানো পথে হাঁটলেই বিশ্বকাপে জায়গা মিলবে বাংলাদেশের। একটা সময় যারা বিশ্ব ফুটবলে ছিল টাইগারদের চেয়েও পেছনে, তারাই আজ বল পায়ে ছুরি ঘোরায় বিশ্ব মঞ্চে। তবে কি সেই পরিকল্পনা যার ফলে পূরণ হবে কোটি বাঙালির বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের লালিত স্বপ্ন? সে কথাই জানবো রিপোর্টে। বিশ্বকাপ ফুটবল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই মহরণে অংশ নিতে যেখানে মুখিয়ে থাকে গোটা বিশ্বের প্রত্যেকটি ফুটবল খেলুড়ে দেশ, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে বিশ্ব ফুটবলের এই বৃহত্তম আসরে সুযোগ মেলে মাত্র 48টা দলের, যার ফলে বিশাল এই ফুটবল যজ্ঞেও সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হয় দলগুলোকে। যেখানে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ফুটবলে চলে আসছে অনিয়ম আর অবহেলা, তাই তো সকলের মনে একটাই প্রশ্ন, কোন পথে হাঁটলে 2030 ফিফা বিশ্বকাপে সুযোগ মিলবে লাল সবুজের প্রতিনিধিদের? তা নিয়েই দেশের ফুটবলে এখন চলছে তাই চুলচেরা বিশ্লেষণ। এমত অবস্থায় বিশ্লেষকদের মতে সদ্য সমাপ্ত 2026 ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের চোখ ধাঁধানো ফুটবলেই লুকিয়ে রয়েছে টাইগারদের এগিয়ে যাবার ফুটপ্রিন্ট। কেননা 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা আফ্রিকান এই দ্বীপরাষ্ট্রটির ফুটবল দেরিতে শুরু করেও বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে যোজন। যেখানে 1978 সালে প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা এই দেশটাতে ফুটবল ফেডারেশন গঠিত হয় 4 বছর পর। 1986 সালে যারা যোগ দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফায়। মজার ব্যাপার হলো এই যে দেশটিতে এখন যত মানুষ থাকে তার চেয়ে দেশের বাইরে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যাই বেশি, ফলে দলটার বেশিরভাগ খেলোয়াড়ই থাকেন বিদেশে। এমনকি অনেকের জন্মও হয়েছে দেশের বাইরে। মাত্র 12 দলের ঘরোয়া লিগ নিয়ে গঠিত দেশটির জাতীয় দল তাই বিদেশি খেলা খেলোয়াড়দের উপরই অধিকাংশে নির্ভরশীল। যেখানে কেপ ভার্দের স্থানীয় ফুটবলারদের বেশিরভাগই খেলেন ইউরোপ কিংবা এশিয়ার ক্লাবগুলোতে। পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পর্যায়ের লিগে খেলা খেলোয়াড়দের জাদুকরী পারফরমেন্সেই তাই সবশেষ বিশ্বকাপের মঞ্চে শোরগোল ফেলে দেয় মাত্র 5,30,000 জনসংখ্যার এই দেশটি। বাংলাদেশে যেমন সাম্প্রতিককালে প্রবাসী ফুটবলারদের জোয়ার দেখা যাচ্ছে, ঠিক একইভাবে কেপ ভার্দের জাতীয় দলে খেলা ফুটবলাররাও পর্তুগাল সহ বিভিন্ন দেশে জন্ম নেন। তবে প্রবাসী এই ফুটবলারদের দেশে এনে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূলত বদলে গেছে দেশটার ফুটবলের চিত্র, যা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিনগুলোতে নিজেদের কর্মপরিকল্পনা সাজাতে পারে বাফুফে। একইভাবে লাল সবুজের এই দেশটা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সাহায্য নিতে পারে আফ্রিকারই আরেক দেশ মরক্কোর কাছ থেকে। গেল 2 বিশ্বকাপে বল পায় যাদের দাপুটে ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ গোটা ফুটবল দুনিয়া। আর আশরাফ হাকিমিদের এই প্রজন্মের সাফল্যের তালিকার শীর্ষে পৌঁছাবার পেছনে রয়েছে প্রবাসী ফুটবলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা। যেখানে ইউরোপে জন্ম নেয়া খেলোয়াড় যাদের পূর্বপুরুষ মরক্কোর, তাদের বেশ বড় একটা অংশ ফিরে আসে শেকড়ের সন্ধানে। এর বাইরে 2007 সালে কিং মোহাম্মদ দা সিক্স ফুটবল একাডেমি তৈরির কাজ শুরু করে মরক্কোর সালে শহরে, যেটার জন্য সে সময় প্রায় 1,20,00,000 অর্থায়ন করা হয় রাজার ব্যক্তিগত তহবিল থেকে। যে একাডেমির মূল উদ্দেশ্যই ছিল 12 থেকে 18 বছর বয়সী ফুটবলারদের পরিচর্যা করে তাদেরকে দেশের ফুটবলের মান উন্নয়নে ব্যবহার করা। ঠিক একইভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও যদি প্রবাসী ফুটবলারদের যথাযথ মূল্যায়ন ও কিশোর ফুটবলারদের যথাযথ পরিচর্যার পদক্ষেপ নেয়, তবে খুব শীঘ্রই বিশ্বমঞ্চে দেখা যাবে লাল সবুজের জার্সিধারীদের। এমনটাই প্রত্যাশা সকলের।